আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি 26 ও 27 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করব, যেটি রাজশাহী বোর্ড 2023 সালে এসেছিল। তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাসটি আমরা শুরু করে দেই। দেখো তো কি বলা হয়েছে। cosec a minus cot a is equal to 1 divided by x এবং sin theta plus root over 3 cos theta is equal to 2, যেখানে থিটা সূক্ষ্মকোণ। দেখো তো ক নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। x is equal to 2 হলে cosec a plus cot a এর মান নির্ণয় করো। এখন দেখো তো এখানে কোথায় x আছে, 1 নং সমীকরণে x আছে, রাইট। তাহলে আমরা লিখব, দেওয়া আছে cosec a minus cot a is equal to 1 divided by x। দেওয়া আছে cosec a minus cot a is equal to 1 divided by x। x is equal to 2 হলে, যেহেতু তারা বলছে x is equal to 2 হলে, তাহলে আমরা x is equal to 2 হলে আমরা কি পাবো দেখো তো। cosec a minus cot a is equal to 1 divided by 2। x এর জায়গায় আমরা শুধুমাত্র 2 বসিয়ে দিলাম, আর কিছুই করি নাই। এখান থেকে আলটিমেটলি আমরা পেয়ে গেলাম cosec a minus cot a is equal to 1 divided by 2। দেখো তো আমাদের কি বের করার কথা বলা হয়েছে। cosec a plus cot a এর মান নির্ণয় করতে বলা হয়েছে। যেহেতু দেওয়া আছে cosec a minus cot a, আমাদের বের করতে হবে cosec a plus cot a, রাইট। তাহলে আমরা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 একটি সূত্র আমরা শিখেছিলাম, এবং sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এমন আরেকটি সূত্র ছিল, রাইট। আমরা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এই সূত্রটি ব্যবহার করে এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি cosec স্কয়ার a minus cot স্কয়ার a is equal to 1, এটি আমরা সবাই জানি। এখন দেখো তো cosec a কে যদি ধরে নেই আমরা a, cot a কে যদি ধরে নেই b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, a plus b into a minus b, রাইট। a plus b into a minus b is equal to 1। ডান সাইডে আমাদের ছিল 1, 1 যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। এখন একটু খেয়াল করলে তোমরা দেখতে পাবা এখানে আছে cosec a minus cot a, তাহলে আমরা cosec a minus cot এর পরিবর্তে কত বসাতে পারি, 1 divided by 2। তাহলে আমরা cosec a minus cot এর পরিবর্তে 1 divided by 2 বসিয়ে দিব। cosec a plus cot a যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম, cosec a plus cot a, রাইট। cosec a minus cot এর পরিবর্তে কত বসাতে পারি, 1 divided by 2 is equal to 1। cosec a plus cot a is equal to, এখানে 1 আছে, 1 যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। cosec a plus cot এর সাথে 1 divided by 2 কি অবস্থায় ছিল, গুণ অবস্থায় ছিল। তাহলে যদি আমরা পক্ষান্তর করি তাহলে এটা হয়ে যাবে ভাগ, 1 divided by 2 আমরা ভাগ অবস্থায় দিয়ে দিলাম। তাহলে দেখো তো এর পরবর্তী লাইন কি হবে, cosec a plus cot a is equal to 1 যেভাবে আছে ওইভাবে লিখলাম, ভাগের পরিবর্তে আমরা গুণ দিয়ে দিলাম। তাহলে গুণ দেওয়ার কারণে হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। cosec a plus cot a 1 এবং 2 যদি গুণ করি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 2 divided by 1। আমরা জানি 1 যদি হরে থাকে তাহলে এটার কোনো ভ্যালু নেই, আমরা আলটিমেটলি এখান থেকে পেয়ে যাব। সুতরাং cosec a plus cot a is equal to 2, এটি হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি সবাই ক নাম্বার প্রশ্নটি খুব ইজিলি বুঝতে পারছো। যদি তোমাদের প্রশ্নে এরকম বলা থাকে
sec theta minus tan theta is equal to 5। যদি তোমাদেরকে বলা হয় sec theta plus tan theta is equal to what, তাহলে এই প্রশ্নটিও সমাধান করতে হলে একইভাবে আমরা সমাধান করে নিতে পারি। আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা is equal to 1, এই ফর্মুলা ব্যবহার করে আমরা এই অঙ্কটিও সমাধান করে নিতে পারি। তাহলে sec থিটা কে আমরা ধরে নিব a স্কয়ার মাইনাস tan থিটা কে ধরে নিব b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দেখো তো এখানে a মাইনাস b এর মান দেওয়া আছে, অর্থাৎ sec থিটা মাইনাস tan থিটা এর পরিবর্তে আমরা কত বসাতে পারবো 5। শুধুমাত্র আমাদের থাকবে sec থিটা প্লাস tan থিটা, তাহলে অটোমেটিক্যালি sec থিটা প্লাস tan থিটা এর মান বের হয়ে যাবে। আশা করি এই টাইপের প্রশ্ন পরীক্ষা আসলে তোমরা পারবে। তাহলে চলো এখন আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। দেখো তো ক নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 1 নং থেকে প্রমাণ করো যে cos a is equal to x square minus 1 divided by x square plus 1, রাইট। তাহলে এখানে দেখো তো x এর জিনিসপাতি কোথায় আছে, 1 নং সমীকরণে আছে cosec a minus cot a is equal to 1 divided by x। তারা এখানে বলেই দিয়েছে 1 নং সমীকরণ থেকে আমাদের প্রমাণ করতে হবে, তাহলে এখানে কনফিউশনের কোনো অবকাশ নেই। আমরা লিখতে পারি দেওয়া আছে cosec a minus cot a is equal to 1 divided by x, রাইট। cosec a minus cot a is equal to 1 divided by x। এখান থেকে দেখো তো cosec a এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 divided by sin a, রাইট, মাইনাস যেভাবে আছে ওইভাবে দিয়ে দিলাম। cot a এর পরিবর্তে কি লিখতে পারি, আমরা জানি cot theta equal to cos theta divided by sin theta, তাহলে cot a এর পরিবর্তে আমরা লিখতে পারি cos a divided by sin a, রাইট। ডান পক্ষ যেভাবে আছে ওইভাবে রেখে দিব। এখন দেখো তো ওইখান থেকে আমরা লসাগু কি নিতে পারি, sin a লসাগু যাবে, এখানে আছে sin a এখানে আছে sin a, লসাগু হবে sin a ডিভাইডেড বাই sin a যদি করি তাহলে পাবো 1, 1 এর সাথে 1 যদি গুণ করি তাহলে আমরা আলটিমেটলি পেয়ে যাব 1 মাইনাস sin a ডিভাইডেড বাই sin a 1, তাহলে 1 এর সাথে cos a যদি গুণ করি তাহলে এখান থেকে পেয়ে যাব cos a, রাইট, 1 ডিভাইডেড বাই x। এখন দেখো তো এখানে বলা হয়েছে cos a is equal to x square minus 1 divided by x square plus 1, that means এখানে x square আছে, x square আমাদের কি করতে হবে, বানিয়ে নিতে হবে। তাহলে চলো যদি আমরা x স্কয়ার বানাতে চাই আমাদের উভয় পক্ষে কি করতে হবে, বর্গ করতে হবে। 1 minus cos a divided by sin a whole square divided by 1 by x whole square। তার পরবর্তীতে দেখো তো এখান থেকে আমরা কি পাই, 1 minus cos a স্কয়ার আমরা লব এবং হরকে পৃথক পৃথক ভাবে দিয়ে দিব, sin স্কয়ারে 1 কে যদি আমরা স্কয়ার দিয়ে দিই তাহলে আসবে 1, আমরা জানি 1 এর উপর যতই পাওয়ার দেই না কেন রেজাল্ট আসবে 1, x এর উপর পাওয়ার 2, that means x স্কয়ার। তাহলে আমরা যদি আমাদের প্রশ্নের দিকে তাকাই তাহলে দেখবো x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 এরকম আছে, তাহলে x উপরে আছে আবার নিচেও আছে। আমরা এখান থেকে যদি x কে অর্থাৎ x স্কয়ার কে যদি উপরে নিয়ে যাই তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে চলো আমরা x স্কয়ার কে অর্থাৎ হরকে লব, লবকে হর করে নেই। একইভাবে আমরা বাম পক্ষকেও লবকে হর, হরকে লব করে নিতে হবে। sin স্কয়ার a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a হোল স্কয়ার, রাইট, অর্থাৎ হরকে লব করে দিলাম, লবকে আমরা হর করে দিলাম, ইজ ইকুয়াল টু x স্কয়ার ডিভাইডেড বাই 1, এরকম আমরা লিখতে পারি। তাহলে এখন দেখো তো sin স্কয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a, রাইট। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা,
এরকম লিখতে পারি। দেখো তো এখানে সাইন স্কোয়ার এ ছিল, আমরা লিখে দিয়েছি 1 মাইনাস কজ স্কোয়ার এ। এখানে যেহেতু থিটা আছে তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, রাইট। এখানে দেখো তো 1 মাইনাস কজ এ দুইটি আছে, রাইট। তাহলে 1 মাইনাস কজ এ ইন্টু 1 মাইনাস কজ এ আমরা লিখতে পারি, অর্থাৎ 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার, দ্যাট মিন্স 1 মাইনাস কজ এ ইন্টু 1 মাইনাস কজ এ। এখন যদি আমরা 1 এর উপর স্কোয়ার আছে ভাবি তাহলেও কোনো অসুবিধা নেই, কারণ আমরা জানি 1 এর উপর যতই পাওয়ার দিই না কেন 1 ই আসবে। তাহলে 1 এর উপর স্কোয়ার আছে আমরা ধরে নিতে পারি, 1 কে আমরা ধরে নিব a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, দ্যাট মিন্স a প্লাস b ইন্টু a মাইনাস b, এরকম আসবে। নিচে দেখো তো কি আছে 1 মাইনাস কজ এ ইন্টু 1 মাইনাস কজ এ, রাইট। ডান পক্ষ যেভাবে আছে ওইভাবে রেখে দিব। তাহলে দেখো তো এখানে আছে 1 মাইনাস কজ এ, এখানে আছে 1 মাইনাস কজ এ, তাহলে তারা ক্যান্সেল আউট হয়ে যাবে। এখান থেকে আমরা আলটিমেটলি পেয়ে যাব 1 প্লাস কজ এ ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এ, রাইট। ডান পক্ষ যেভাবে আছে ওইভাবে রেখে দিব। তাহলে এখন দেখো তো আমরা কি করতে পারি, এখানে দেখো তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এরকম আছে, আমরা ওইটাকে ভাবতে পারি লব বিয়োগ হর ডিভাইডেড বাই লব যোগ হর, এরকম ভাবতে পারি। দ্যাট মিন্স বিয়োজন যোজন ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে আমরাও একইভাবে এখানে বিয়োজন যোজন ফর্মুলা অ্যাপ্লাই করে নিব। তাহলে আমরা আলটিমেটলি পেয়ে যাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, বাম পক্ষে আমাদের ইজিলি চলে আসবে কজ এ। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। তাহলে চলো এখন আমরা বিয়োজন যোজন ফর্মুলা অ্যাপ্লাই করব। লব বিয়োগ হর লব যোগ হর, আমরা জানি বিয়োজন যোজনের সূত্রটি এমন লব বিয়োগ হর ডিভাইডেড বাই লব যোগ হর। যেহেতু লব বিয়োগ হর এখানে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, প্লাস কজ এ ডিভাইডেড বাই লব যোগ হর, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসের ক্ষেত্রে এখানে চিহ্নের কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা একইভাবে ডান পক্ষেও বিয়োজন যোজন ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে আমরা লিখতে পারি লব বিয়োগ হর ডিভাইডেড বাই লব যোগ হর। দেখো তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমরা ইজিলি পেয়ে গেলাম। তাহলে এখন আমরা দেখো তো এখান থেকে কি লিখতে পারি, এটা প্লাসের ওয়ান, এটা মাইনাসের ওয়ান, এটা মাইনাসের কজে, এটা প্লাসের কজে, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। cos a একটা, এখানে আছে cos a একটা, তাহলে দুইটা cos a, এখানে আছে প্লাস ওয়ান, এখানে আছে প্লাস ওয়ান, টু, প্লাসের কি হবে টু হবে। দেখো তো ডান পক্ষে কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, রাইট। তাহলে টু এবং টু কাটা যাবে, আমরা আলটিমেটলি পেয়ে যাব cos a ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে দেখো তো আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরে পৌঁছে গেলাম খুব ইজিলি। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার, অর্থাৎ cos a is equal to x স্কয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস ওয়ান। এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, এটি আমরা প্রমাণ করে নিয়েছি। তাহলে আমরা লিখে দিব প্রমাণিত। আশা করি ক নাম্বার প্রশ্নটি তোমরা সবাই বুঝতে পারছো। এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ছিল এবং আমি যেভাবে তোমাদেরকে বলে দিয়েছি এভাবে করার চেষ্টা করবে সবাই, তাহলে তোমরাও এই অঙ্কটি খুব ইজিলি সমাধান করে নিতে পারবে আমি আশা করি। তাহলে চলো এখন আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। দেখো তো গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, 2 নং সমীকরণটি সমাধান করো। এখানে কি দেওয়া আছে 2 নং সমীকরণে sin θ প্লাস √3 cos θ = 2, যেখানে θ সূক্ষ্ম কোণ।
দ্যাট মিন্স 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ হবে, রাইট? তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে sin theta plus root over 3 cos theta is equal to 2, এটি দেওয়া আছে। তাহলে দেখো তো root over 3 cos theta যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম, 2 minus sin theta, sin theta কে আমরা ডান সাইডে নিয়ে নিলাম, তাহলে এটা ছিল প্লাস এর sin theta হয়ে যাবে মাইনাস এর sin theta, রাইট? তাহলে এখন যদি আমরা উভয় পক্ষে বর্গ করে দেই, root over 3 cos theta is equal to 2 minus sin theta whole square, রাইট? আমরা উভয় পক্ষে কি করলাম, বর্গ করে দিলাম। এখান থেকে দেখো তো আমরা কি পাবো, root over 3 square, that means 3 cos square theta, রাইট? স্কয়ার আমরা পৃথক পৃথক ভাবে দিয়ে দিলাম। তাহলে এখান থেকে দেখো তো 2 কে যদি আমরা ধরে নেই a মাইনাস sin theta কে যদি ধরে নেই b, a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার, রাইট? আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। তাহলে এখন দেখো তো 3 cos স্কয়ার থিটা যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম, 2 square, that means 4 minus 2 into 2, that means 4 sin theta plus sin square theta, right? এখানে দেখো তো কি আছে, cos square theta, এখানে আছে 4 sin theta, এখানে আছে sin square theta। যেহেতু ম্যাক্সিমাম sin theta আছে, তাহলে আমরা cos square theta কে sin theta এ কনভার্ট করে নিব। দেখো তো আমরা কি লিখতে পারি, 3 যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম, cos স্কয়ার থিটা এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, রাইট? 4 মাইনাস 4 sin থিটা প্লাস sin স্কয়ার থিটা। 3 দ্বারা 1 মাইনাস sin স্কয়ার থিটা কে গুণ করব, 3 প্লাসে মাইনাসে মাইনাস 3 sin স্কয়ার থিটা। 3 দ্বারা 1 কে গুণ করলাম 3, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দ্বারা sin স্কয়ার থিটা কে গুণ করলে আমরা পেয়ে যাব 3 sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 4 মাইনাস 4 sin থিটা প্লাস sin স্কয়ার থিটা, রাইট? এখন যদি আমরা সবগুলাকে এক সাইডে নিয়ে আসি, তাহলে দেখো তো এখান থেকে আমরা কি পেয়ে যাব, 3 মাইনাস 3 sin স্কয়ার থিটা মাইনাস 4 প্লাস 4 sin থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ ডান পক্ষকে আমরা বাম পক্ষে নিয়ে আসলাম, প্লাস এর 4 ছিল ওইটা হয়ে যাবে মাইনাস এর 4, মাইনাস 4 sin থিটা ছিল ওইটা হয়ে যাবে প্লাস 4 sin থিটা, প্লাস sin স্কয়ার থিটা ছিল ওইটা হয়ে যাবে মাইনাস sin স্কয়ার থিটা। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। তাহলে এখন দেখো তো এখানে আছে মাইনাসের 3 sin স্কয়ার থিটা, এখানে আছে মাইনাসের একটা sin স্কয়ার থিটা, তাহলে হয়ে যাবে মাইনাস 4 sin স্কয়ার থিটা, রাইট? তারপরে এখন দেখো তো এখানে কি আছে, প্লাস 4 sin থিটা, এখানে আছে প্লাস এর 3, এখানে আছে মাইনাস এর 4, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে মাইনাস এর 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো তো মাইনাস 4 sin স্কয়ার থিটা প্লাস 4 sin থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 আসলো। যদি আমরা এখন এটাকে মাইনাস দ্বারা গুণ করি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 4 sin স্কয়ার থিটা মাইনাসে প্লাসে মাইনাস 4 sin থিটা মাইনাসে মাইনাসে প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আমরা মাইনাস দ্বারা কি করলাম, সবার সাথে গুণ করে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম আলটিমেটলি 4 sin স্কয়ার থিটা মাইনাস 4 sin থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, রাইট? এখন যদি আমরা এখানে সূত্র বানাতে চাই, তাহলে দেখো তো আমরা কি পাবো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 0। আমরা এমন ভাবে সূত্র বানানোর চেষ্টা করেছি যেভাবে বানালে এখানে কোনো পরিবর্তন না হয়। তাহলে 2 sin থিটা কে আমরা ধরে নিয়েছি a স্কয়ার, যদি আবার ক্যালকুলেশন করি 2 স্কয়ার, দ্যাট মিন্স 4 sin স্কয়ার, এখানে আছে sin স্কয়ার, দ্যাট মিন্স 2 sin থিটা হোল স্কয়ার যদি করি আমরা পেয়ে যাব 4 sin স্কয়ার থিটা, রাইট? তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2a, আমরা 1 কে ধরে নিলাম b, 2ab প্লাস b স্কয়ার। দেখো এখানে 1 স্কয়ার, দ্যাট মিন্স 1,
2 into 2 that means 4 sin theta। তাহলে এই লাইনটি আমরা যদি ক্যালকুলেশন করে নেই তাহলে আমরা আগের লাইনে আবার ফিরে যেতে পারবো। তাহলে আমরা বলতে পারি 2 sin theta whole square minus 2 into 2 sin theta into 1 plus 1 square is equal to 0। a square minus 2ab plus b square এটি কার সূত্র? এটি হলো a minus b whole square এর সূত্র, রাইট? 2 sin theta minus 1 is equal to root over 0 square, অপোজিট সাইডে গেলে হয়ে যাবে root over, তাহলে 2 sin theta minus 1 is equal to 0। এখন দেখো তো আমরা কি লিখতে পারি? 2 sin theta is equal to 1, এখানে ছিল -1, যদি আমরা পক্ষান্তর করে নেই অর্থাৎ ডান সাইডে নিয়ে নেই হয়ে যাবে প্লাসের 1, রাইট? sin theta is equal to 1 divided by 2, sin theta এর সাথে 2 কি অবস্থায় ছিল? গুণ অবস্থায়। যদি আমরা পক্ষান্তর করি এটা চলে যাবে ভাগ অবস্থায়, রাইট? তাহলে ভাইয়া এখন বলো তো sin কত ডিগ্রি এর মান হাফ? আমরা জানি sin 30 ডিগ্রি এর মান হাফ, রাইট? সুতরাং theta is equal to 30 ডিগ্রি, এটি হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি এই প্রশ্নটিও তোমরা সবাই খুব ইজিলি বুঝতে পারছো। এই প্রশ্নটি তোমরা বারবার প্র্যাকটিস করে আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করবে।